এই সেই ঐতিহাসিক মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়ি। আর এই রাস্তায় অসংখ্য বাংলা ছায়াছবির শুটিং করা হয়েছে। আর এটা হচ্ছে সেই বিখ্যাত 6 ঘাট বিশিষ্ট পুকুর। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আজকে আমরা যাচ্ছি বালিয়াটি জমিদার বাড়ি। মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় অবস্থিত বালিয়াটি জমিদার বাড়ি বাংলাদেশের অন্যতম বৃহৎ জমিদার বাড়িগুলোর একটি। ঢাকা থেকে এর দূরত্ব প্রায় 50 কিলোমিটার। আসতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। গাবতলী থেকে এসবি লিংক পরিবহন নিয়মিত আসা যাওয়া করে ঢাকা টু সাটুরিয়া। জনপ্রতি ভাড়া নেবে 80 টাকা। সাটুরিয়া নেমে সেখান থেকে আপনারা জনপ্রতি 10 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসতে পারবেন বালিয়াটি জমিদার বাড়িতে। 19 শতকের একটি অপূর্ব নিদর্শন বালিয়াটি প্রাসাদ। বালিয়াটির জমিদার গোবিন্দ রাম সাহা ছিলেন এর প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন 18 শতকের একজন বড় মাপের লবণ ব্যবসায়ী। দধিরাম, পণ্ডিতরাম, আনন্দরাম, গোপাল রাম নামে 4 পুত্র রেখে তিনি প্রয়াত হয়েছিলেন। জমিদার বাড়িতে প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা। আর এখানে সাপ্তাহিক ছুটি থাকে রবিবারে। জমিদার পরিবারের ব্যবসা বাণিজ্য ও দানশীলতার কারণে বালিয়াটি খুব সমৃদ্ধ হয়ে ওঠে। এখানে ইউরোপীয় স্থাপত্য শৈলীর প্রভাব চোখে পড়ে। বিশাল দালান, উঁচু স্তম্ভ, নকশা করা জানালা ও দরজা আর বিস্তৃত আঙিনা দর্শনার্থীদের মুগ্ধ করে। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে বর্তমানে বালিয়াটি জমিদার বাড়ি একটি সংরক্ষিত পুরাকীর্তি। এটি এখন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ভিতরে প্রবেশ করতে চোখে পড়ে সারিবদ্ধ 4টি দালান। এই ভবনটিতে জমিদারের দ্বিতীয় পুত্র পণ্ডিত রাম সাহার ব্যবসায়িক ও প্রশাসনিক কাজে ব্যবহৃত হতো। বর্তমানে এর দ্বিতীয় তলায় জাদুঘর স্থাপন করা হয়েছে। চলেন ভিতরে গিয়ে দেখি। এই সিন্দুকগুলো বিভিন্ন কক্ষ থেকে সংগ্রহ করা হয়েছে। এই সিন্দুকগুলোতে তখনকার সময়ে তারা তাদের মূল্যবান জিনিসপত্র এবং দলিল বা কাগজপত্র রাখতেন। দ্বিতীয় তলায় ওঠার এই সিঁড়িটি সম্পূর্ণ কাঠ দ্বারা তৈরি করা হয়েছে। জাদুঘরে ভিডিও করা বা ছবি তোলা সম্পূর্ণ নিষেধ, তাই সেভাবে আমরা ছবি তুলতে বা ভিডিও করতে পারলাম না। তখনকার সময়ের হারিকেন বা চেরাগবাতি গুলো দেখতে পাচ্ছেন আমাদের সামনে। এই পাশে আরো বিভিন্ন জিনিসপত্র রয়েছে। জাদুঘর থেকে বের হয়ে এখন আমরা জমিদার বাড়ির পিছনের দিকে যাচ্ছি। সেখানে অনেক কিছু রয়েছে আকর্ষণীয় দেখার মতো। ভিতরের দিকে এসে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। ভিতরে দেখার মতো অনেক কিছু রয়েছে।
আমার সামনে এই মুহূর্তে যে ঘরটি দেখতে পাচ্ছেন, ছোট একটি ঘর, এটাই মূলত সন্ধ্যা পূজার সামগ্রী রাখা হতো। আর এই পাশে যে ঘরটি আছে, এখানে মূলত সন্ধ্যা পূজাটা করা হতো। অবশেষে আমার কাঙ্ক্ষিত লোকেশনটা পেয়ে গেলাম। আমি মনে মনে এই জায়গাটি খুঁজতেছিলাম, কারণ এই জায়গাটি আমি অনেক ছবির গানের ভিতরে দেখতে পেয়েছি। এই জায়গাটা আমার কাছে এতটা সুন্দর লেগেছে যা ভাষায় প্রকাশ করা যাবে না। এখানে অনেকটা সময় আমি অতিবাহিত করেছি। এই মুহূর্তে আমার সামনে যেই দালানটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে জমিদার সাহেবের জ্যেষ্ঠ পুত্রের অন্দরমহল। সব শেষে আমরা চলে আসলাম বিখ্যাত 6 ঘাট বিশিষ্ট সেই পুকুরে। অবশ্য পূর্বে এখানে 7টি ঘাট ছিল, একটি ঘাট ধ্বংসপ্রাপ্ত। এখন বর্তমানে 6টি ঘাট অবশিষ্ট রয়েছে। ইতিহাস, ঐতিহ্য আর স্থাপত্যপ্রেমীদের জন্য বালিয়াটি জমিদার বাড়ি একটি দারুণ ভ্রমণ গন্তব্য। আশা করি আপনাদের ভালো লাগবে।